আমরা এখন যশোর বোর্ড 2025 দেখব। এখানে যশোর বোর্ডে তৃতীয় অধ্যায় থেকে শুধু একটি অঙ্ক আসছে, সেখানে গ নাম্বারটাই আপনার তৃতীয় অধ্যায় থেকে। এখানে পি এর মান দিয়ে দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে। বললো এ সমান পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হলে প্রমাণ করো যে এক সমান 8a ডিভাইডেড বাই 3a স্কোয়ার প্লাস 3। তাহলে আমরা আগে দেওয়া আছে দিয়ে এটা কাজ শেষ করে নিই, এটা দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। দেওয়া আছে দিয়ে এগুলো পি আর কিউর মান বসাইলাম, আর এ সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন আমাদের প্রথম কাজ হবে এখানে এর পি আর কিউর মানগুলো বসানো, বা সমান পি আর কিউর মানগুলো বসাই। পি এর মানটা কি আছে, √4 প্লাস 3x, √4 প্লাস 3x প্লাস আছে, বসিয়ে দিলাম। কিউ কত আছে, √4 মাইনাস 3x। বসানোর পর পি এর মানটা কত, 4 প্লাস 3x প্লাস √4 মাইনাস 3x। এখানে একটা জিনিস বলেছে, এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস হবে। আশা করি ক্লিয়ার। এখন আমরা যোজন বিয়োজন করব। কী করব, যোজন বিয়োজন। এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে। এখন যোজন বিয়োজনের নিয়মটা কি, টান দিব, উপরে যা আছে লব তার দুই দিকে বসিয়ে দিব। যোজন বিয়োজন বলছি না, যোজন বিয়োজন মানে যোগ আর বিয়োগ। নিচে যা আছে তা উপরে নিচে বসিয়ে দিব, সমান দিয়ে সেমভাবে এটাও করব। এখন দেখুন যোজন বিয়োজন, তাহলে উপরে যা আছে আগে বসিয়ে দিই, √4 প্লাস 3x প্লাস √4 মাইনাস 3x, আবার বসিয়ে দিই √4 প্লাস 3x প্লাস √4 মাইনাস 3x। যোজন বিয়োজন বলছে না, যোজন বিয়োজন বসিয়ে দিলাম। এখন নিচের অংশটা আমরা দুই দিকেই বসাবো, √4 প্লাস 3x, √4 প্লাস 3x মাইনাস √4 মাইনাস 3x। ওকে, এখন নিচেও বসাবো √4 মাইনাস 3x। এখন এখানে একটু দেখুন, মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আছে √4 মাইনাস 3x। তাহলে যোজন বিয়োজন আশা করি বুঝে গেছি এতটুকু। এখন আমরা দেখব আরেকটা জিনিস, এখানে সমাধানের পথে যাব। a প্লাস 1 a মাইনাস 1 যেমন আছে তেমন লিখে দিলাম। এখান থেকে দেখুন প্লাস √4 মাইনাস 3x এবং মাইনাস √4 মাইনাস 3x, এই দুইটা পদ চলে গিয়েছে আমাদের। আর এখানে যদি দেখি √4 প্লাস 3x এবং আপনার কী যেন বলে, মাইনাস √4 প্লাস 3x চলে গেছে, কারণ এর থেকে এ বিয়োগ হয়ে গিয়েছে। তাহলে আর আছে কে, উপরে আছে 2 ইন্টু √4 প্লাস 3x, মানে √4 প্লাস 3x কয়জন আছে, দুইজন আছে, সেজন্য 2 গুণ আকারে লিখছি। আবার দুইজন সেমভাবে এখানে √4 মাইনাস 3x আছে, তা বসিয়ে দিলাম। দেখুন এখানে প্লাস আর মাইনাসের মধ্যে অন্তর। এই জায়গা থেকে আমরা কীভাবে সমাধান করি, এই যে a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 আছে, বসিয়ে দিলাম। এখানে দেখুন 2 কেটে গিয়েছে, আর যা আছে তা বসিয়ে দিই, √4 প্লাস 3x, √4 মাইনাস 3x। আমরা এখন এই রুটগুলো উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করে দিব। উভয় পক্ষে বর্গ করে দিলে কি হবে, a প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1। উভয় পক্ষে বর্গ করে দিলে আপনার রুটগুলো ওঠার সম্ভাবনা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে √4 প্লাস 3x, √4 মাইনাস 3x হোল স্কোয়ার। যখন স্কোয়ার দিলাম দেখুন, স্কোয়ার এদিকেও দিচ্ছি এদিকেও দিচ্ছি, উভয় পক্ষে বর্গ করছি। স্কোয়ারটা উপরের জন্য হবে, স্কোয়ারটা নিচের জন্য হবে, মানে a প্লাস 1-এর জন্য হবে, a মাইনাস 1-এর জন্য হবে। ঠিক একইভাবে সেটাও উপরের জন্য হবে, নিচের জন্য হবে। যদি হয় তাহলে দেখুন এই a প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে a মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে দেখলে এটার সাথে এটা স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। স্কোয়ার যেহেতু দুইজনের জন্যই হবে, দুইবারের জন্য বসলে দোনোবারে আমাদের কি হয়ে যাবে, রুট কেটে যাবে রুট স্কোয়ারে, আর এখানেও রুট স্কোয়ারে কেটে গেল। তাহলে এতটুকু পর্যন্ত বুঝে গেলাম। এখান থেকে আমরা যোজন বিয়োজন সম্পন্ন করব। তাহলে যোজন বিয়োজনগুলো দিয়ে দিই। যোজন বিয়োজনের জন্য আমরা আগেই বলেছিলাম যে উপরের পদটা আপনি একবার লিখবেন উপরে, আরেকবার লিখবেন নিচে, হয়ে গেল। আবার লিখবেন, এটা লিখবেন প্লাস দিয়ে, এটা লিখবেন মাইনাস দিয়ে, যেহেতু যোজন বিয়োজন। নিচে আরেকবার লিখবেন a মাইনাস 1 হোল স্কোয়ার, a মাইনাস 1 হোল স্কোয়ার। এটাও যোজন বিয়োজন করেন, তাহলে হচ্ছেন 4 প্লাস 3x, উপরেও একবার নিচে একবার। যেহেতু যোজন বিয়োজন, একবার যোগ একবার বিয়োগ। এটা 4 মাইনাস 3x হুবহু বসিয়ে দিতে পারতেছেন যেমনটা আছে। এই 4 মাইনাস 3x বসানোর ক্ষেত্রে এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তারপর আমরা 3xটা বসিয়ে দিতে পারতেছি। এই জায়গা থেকে আমাদের একটা সূত্রে যায়, সেই সূত্রটা কি,
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল? টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে এখানে এটা মানে এখানে একে বোঝানো হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি মানে কি 1, 1কে যদি স্কোয়ার করেন আপনি 1ই পাবেন। আর এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, 4 এ মানে এখানে এই আছে আর বি মানে এখানে 1 আছে, বসিয়ে দিলাম। এই জায়গা থেকে দেখুন 4 আর 4 হয় 8 আর 3x থেকে 3x বিয়োগ হয়ে গেছে, এখানে 4 থেকে বিয়োগ হয়ে গেল 3x আর 3x হয়ে যাচ্ছে 6x। এতটুকু আশা করি বুঝে গেছি। এখানে দেখুন 2 থেকে 2কে কাটলে আপনি পাবেন নিচে পাচ্ছেন 2। ওকে, এই জায়গা থেকে যদি সমাধান করেন তাহলে পাচ্ছেন উপরে এ স্কোয়ার প্লাস 1 আর এখানে পাচ্ছেন 2a। ঠিক আছে, এখান থেকে 8 ডিভাইডেড বাই 3x লেখার আগে আমরা এখানে দেখি এটাকে 2 এর নামতে যাই, 2 এর নামতে গেলে এখানে হবে 4, এখানে হবে 3, তাহলে এটা কেটে দিয়ে আমরা 4/3x লিখতে পারতেছি। আমরা এই জায়গায় সমাধান করার চেষ্টা করব এই জিনিসটা, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আমরা এখন আর গুণন করব, কোনাকুনি গুণ। এ স্কোয়ার প্লাস 1-এর সাথে 3x গুণ করব। দেখুন এ স্কোয়ার প্লাস 1 গুণ 3x। ঠিক আছে, এখন দেখুন এ 4-এর সাথে 2a গুণ করব, তাহলে 2a গুণ 4। ঠিক আছে, এটাকে বলে আর গুণন, এটাকে বলে আর গুণন। আর গুণন মানে কোনাকুনি গুণ। এই জায়গায় দেখেন আপনার এক্সের ভ্যালুকে আপনার বাম পাশে রাখতে হবে। কেন? কারণ বাম পক্ষে আপনার x সমান 8 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 3 আনতে বলছে, আপনাকে প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষে আপনার বাম সাইডে থাকবে x। তাহলে আমরা এই এক্সকে রেখে আরগুলোকে ওই পাশে যদি পাঠাই দিই, এক্সকে রাখলাম, এই পাশে যদি আরগুলোকে পাঠাই দিই 4 দুগুণে কত হয় 8, এই একে বসিয়ে দিই। এখানে দেখুন এ স্কোয়ার প্লাস 3 না, এ স্কোয়ার প্লাস 1 ইন্টু 3। দেখুন এগুলো গুণ আকারে আছে, যখন সমান চিহ্নের এই পাশ থেকে এই পাশে চলে আসবে এটা ভাগ আকার ধারণ করবে। তাহলে আমরা সুতরাং এক সমান লিখতে পারি 8 ডিভাইডেড বাই 3 এর সাথে এ স্কোয়ার গুণ করলে 3 স্কোয়ার প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3। দেখুন আমরা প্রমাণ করতে পারছি কিনা, প্রমাণ হয়ে গেল। সুতরাং প্রমাণিত লিখে দিলাম।